ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কর্মচারী ও বেকার সমাজের জন্য একটা আশীর্বাদ। কারণ সিঙ্গেল ইঞ্জিনের সরকার যে কাজটা করতে পারে না, সেটা ডাবল ইঞ্জিনের সরকার কিন্তু অনায়াসেই করতে পারে। কর্মচারীদের একসাথে 20% দিয়ে সেটা কি ভাবা যায়? কিন্তু সেটা করে দেখিয়েছে, সম্ভব হয়েছে ডাবল ইঞ্জিনের সরকারের জন্য। চুক্তিবদ্ধ কর্মচারী আছে, হোমগার্ড আছে, অঙ্গনের কর্মচারী, পাম্প অপারেটরের মতো যারা কর্মচারীরা যারা আছে, যারা রাজ্য সরকারের গ্রাউন্ড লেভেলে কাজ করে, তাদের বেতন বৃদ্ধি কি সম্ভব? হ্যাঁ, ডাবল ইঞ্জিনের সরকার কিন্তু সেটা করেছে। শিক্ষকের ক্রাইসিস, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং দুর্নীতির জন্য আগে প্রচুর শিক্ষকের চাকরিও গিয়েছে। তাহলে শিক্ষা ব্যবস্থা তুলে ধরতে হবে, কীভাবে সম্ভব? শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, 1 বছরের মধ্যে পুরো শূন্যপদগুলি পূরণ করবে শিক্ষকের। পুলিশের কনস্টেবল শূন্যপদগুলি পূরণ করবে। আরও কত কি, চাকরি নেই, ভাতা লাগবে 3,000 টাকা ভাতা গ্র্যাজুয়েট পাসদের জন্য। চাকরি প্রস্তুতি নিচ্ছ, টাকা নেই, 25,000 টাকা এককালীন টাকা। এই সবগুলো সিদ্ধান্ত কীভাবে সম্ভব হয়েছে? কারণ ডাবল ইঞ্জিনের সরকার আছে বলে, ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে বাজেটে এই সিদ্ধান্তগুলো হয়েছে। এখন কথা হলো, আমাদের দেশের বর্তমান সময়ে যেই যে স্টেটে ডাবল ইঞ্জিনের সরকার আছে, প্রত্যেকটা স্টেট কিন্তু ডাবল ইঞ্জিনের বেনিফিট পাচ্ছে। আমাদের ত্রিপুরা কি সেই বেনিফিট পাচ্ছে? সেটা কিন্তু কোশ্চেন মার্ক থেকেই থাকে। ডাবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গে 20% মহার্ঘ ঘোষণা করেছে, যার এফেক্ট অক্টোবর থেকে। সিভিল ডিফেন্স, গ্রিন ডিফেন্স, এনডিএফ যে কর্মচারী আছে, যেমন হোমগার্ড কর্মচারী ত্রিপুরা আছে, তাদের 2,000 টাকা বেতন বৃদ্ধি করে দিয়েছে এক সময়, এককালে। ত্রিপুরা কি বৃদ্ধি করতে পারবে? যারা আছে এসপিউ বা স্পেশাল এক্সিকিউটিভ যা হোমগার্ড, একসাথে 2,000 টাকা বেতন বৃদ্ধি। অঙ্গনওয়াড়ি আশাকর্মী যারা আছে, তাদের মাসিক 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে, মাসিক 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। চিন্তা করা যায়, 1 লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে, 20,000 পুলিশ নিয়োগ করা হবে, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে, 10% অগ্নিবীরের জন্য এখানে বরাদ্দ থাকবে। বয়স ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করা হয়েছে। তারপর অবিবাহিত ছাত্রদের এককালীন 50,000 টাকা দেওয়া হবে, গর্ভবতী মায়েদের 21,000 টাকা দেওয়া হবে। রাজ্যের সমস্ত সামাজিক প্রকল্পে অব্যাহত থাকবে। শিক্ষিত বেকারদের 3,000 টাকা। রাজ্যে এআই মিশনের চালু। জি রামজি 125 দিন, 25 লক্ষ নতুন সংযোগ। সরকারি যে চাকরির ক্ষেত্রে 33% মহিলা সংরক্ষণ, যেটা ত্রিপুরা রাজ্যে আছে। সমস্ত সামাজিক প্রকল্প অব্যাহত থাকবে, যেটা বিগত সরকারের সময়ে ছিল। সিভিল ডিফেন্স কর্মীদের মাসিক ন্যূনতম 20 দিনে কাজ দেওয়া হবে। বয়স্ক দিব্যাঙ্গ ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। এক দেশ এক রেশন কার্ড প্রদান করা হবে, মানে দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন তোলা যাবে। বয়স্ক বিধবা বিশেষভাবে সক্ষম যাদের, তাদের 500 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। সরকারি চাকরির যে প্রস্তুতি, সরকারি চাকরির প্রস্তুতির যদি কোনো বাধা না সৃষ্টি হয়, অর্থের জন্য কেউ সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারছে না, 25,000 টাকা একটু হবে। যেমন ত্রিপুরা যে টেটের প্রস্তুতি নিচ্ছে, অনেকে টিপিএসসি চাকরির প্রস্তুতি নিচ্ছে, জেআরবিটি চাকরির প্রস্তুতি নিচ্ছে, অনেকে অন্যান্য যে চাকরিগুলো আছে এসএসসি, ব্যাংকিং, এই সেক্টরের চাকরি প্রস্তুতি নিচ্ছে, তারা 25,000 টাকা পাবে, কারণ পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার। কিন্তু ত্রিপুরায় শিক্ষিত বেকাররা কি পাবে কিছু? 25,000 টাকা পাবে না, কারণ ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার থাকলেও সেই বেনিফিটগুলি পাচ্ছে না। কিন্তু 20% একসাথে দিয়ে ডিক্লেয়ার করা মানে বিরাট বড় প্রাপ্য কর্মচারীদের। সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীরা খুশি, কারণ 20% দিয়ে পেয়েছে। ত্রিপুরা কর্মচারীরা কি ডাবল ইঞ্জিনের এত বড় বেনিফিট পেয়েছে? সেটা কিন্তু কোশ্চেন থেকেই থাকে। বেকার ভাতা, পশ্চিমবঙ্গে যে সরকার আছে, আমাদের রাজ্য সেই সরকারই, সেম গভর্নমেন্ট আছে। পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত সরকার, আমার ত্রিপুরা রাজ্য বিজেপি শাসিত সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে বেকারদের ভাগ্য ভালো, কারণ সেখানে ডাবল ইঞ্জিনের সরকার 3,000 টাকা ভাতার ব্যবস্থা করেছে গ্র্যাজুয়েট পাসদের জন্য, এবং যারা গ্র্যাজুয়েট পাস করেনি বা তার নিচে যাদের কোয়ালিফিকেশন, তাদের 2,000 টাকার ভাতার ব্যবস্থা করা হয়েছে। এখন যারা বিবাহিত, যারা হচ্ছে না বা অবিবাহিত যে ছাত্রীরা আছে, তাদের জন্য এককালীন 50,000 টাকা দিবে অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেছে, কি বলেছে? এককালীন 50,000 টাকা সমস্ত ছাত্রীদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বেতন কত? আমাদের রাজ্যে 8,000, 5,000। আর পশ্চিমবঙ্গ সরকার কি করেছে? এসেই অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বেতন আগে থেকে 5,000 বৃদ্ধি করেছে। কেউ কেউ বেতন 40, 50, 60, 70% বেতন বৃদ্ধি হয়েছে এক একজন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন। ত্রিপুরায় আশাকর্মীরা কত পায়?
2,000, 3,000, 4,000 পায়, আর সেখানে আগে যা বেতন ছিল তার থেকে আর 5,000 টাকা বেশি বেতন পাবে আশা যে কর্মীরা আছে সেই কর্মচারীরা। এবং পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে এই বছরের মধ্যে 7 পে কমিশনের যে বেনিফিটটা আছে সেই বেনিফিটগুলো ঠিকঠাক পৌঁছিয়ে দেওয়া। এখন পশ্চিমবঙ্গে হোমগার্ডের চাকরি করে অনেকে, ত্রিপুরায় হোমগার্ড আছে, ত্রিপুরার এসপিও আছে, তাদের বেতন 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। ত্রিপুরায় শিক্ষকের ক্রাইসিস, শিক্ষক নিয়োগ হচ্ছিল, স্কুলে পঠন ভেদ হচ্ছে, যেখানে শিক্ষকের ক্রাইসিসে দিন দিন স্কুলের ঠিকঠাক পরিকাঠামো বা ডেভেলপমেন্ট হচ্ছে না, সেখানে পশ্চিমবঙ্গে একসাথে 50,000 শিক্ষক নিয়োগ করা হবে এবং তাতে 33% মহিলা সংরক্ষণ কিন্তু থাকবে। পাশাপাশি কনস্টেবল অন্যান্য পদে 20,000 পুলিশ নিয়োগ করা হবে। সর্বমোট 1 লক্ষ চাকরির ব্যবস্থা না করা হবে। এই ফিনান্সিয়ালের এই অর্থবর্ষে পশ্চিমবঙ্গে 1 লক্ষ বেকার চাকরি পাবে। এই অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা 20% দিয়ে প্লাস 7 পে কমিশন পাবে। এই অর্থবর্ষে পশ্চিমবঙ্গের যে বেকাররা 3,000 টাকা ভাতা, আর যারা গ্রাজুয়েট না তারা 2,000 টাকা করে ভাতা পাবে। এই যে সিদ্ধান্ত হয়েছে, তাই পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ ডাবল ইঞ্জিন সরকার যেটা পেরেছে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম ডাবল ইঞ্জিন সরকার সেটা পেরেছে, আমাদের নর্থ ইস্টের রাজ্য অরুণাচল প্রদেশ ডাবল ইঞ্জিন সরকার সেটা পেরেছে। এখন দেখার বিষয় আমাদের রাজ্যে যে পরিচালিত ডাবল ইঞ্জিন সরকার কর্মচারী 29% দিয়ে বকেয়া কবে মিটিয়ে দেয়। আমাদের যে ডাবল ইঞ্জিন সরকার 7ম বেতন কমিশনের সুযোগ সুবিধা কবে মিটিয়ে দেয়। শিক্ষকের যে শূন্যবোধগুলি আছে সেগুলি কবে পূরণ করে। ত্রিপুরা পুলিশের যে শূন্যবোধগুলি আছে সেগুলি কবে পূরণ করে। এসপি, হোমগার্ড, অঙ্গনের কর্মী, আশাকর্মী যারা অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারী তাদের বেতন কবে বৃদ্ধি করে। আমাদের রাজ্যের সরকার কি বেকার ভাতায় অ্যাটলিস্ট দেবে কিনা। আমাদের রাজ্যের সরকার কি মানে শিক্ষিত বেকারদের চাকরি প্রস্তুতির জন্য 25,000 টাকা দেবে কিনা। আমাদের রাজ্যের সরকার কি এককালীন 50,000 টাকা অবিবাহিত মহিলাদের দেবে কিনা। আমাদের রাজ্যের সরকার কি ভাতা পট করে 500 টাকা বাড়িয়ে দেবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। কারণ পশ্চিমবঙ্গে এবং আমাদের রাজ্যে এক পার্টি পরিচালিত সরকার, যদি পশ্চিমবঙ্গ পারে, যদি আসাম পারে, ত্রিপুরাও পারবে, সেটি আশা। আগামী 1 বছর পরই নির্বাচনের দামামা বেজে যাবে, নির্বাচনের গোড়পাড় বেজে যাবে। আশা করছি সেই নির্বাচন আগে আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গে যে বেকার বা কর্মচারীরা যে বেনিফিটগুলো পাচ্ছে, আসামে বেকার কর্মচারী যে বেনিফিটগুলো পাচ্ছে, সেটি আমাদের রাজ্যের সরকারও দেওয়ার চেষ্টা করবে। কারণ সত্যি খারাপ লাগবে যখন সেম সরকার, সেম ইঞ্জিন এক রাজ্যে একরকম বেনিফিট পাচ্ছে আর এক রাজ্যে আরেক রকম বেনিফিট পাচ্ছে, সেটা অবশ্যই বাঞ্ছ বা গ্রহণীয় নয়। ধন্যবাদ।